এবার সেনাপতি একটা ডাক দিয়া কয় বাদশাহ এমন কোন আমল করেন যে আমলের কারণে আমার নবী আপনারা নবীর বইলা সম্বোধন করে। বাদশাহ একটা ডাক দিয়া কয় জগৎবাসী শুনো 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 রে, এ জগৎবাসী তোমরা শুইনা নাও, আমি হাবিবা ফিন্দির প্রত্যেক দিনের একটা দিনের রেগুলার শিডিউল আছে। আমি ফজর পইরা বাদশাহীর কার্য সম্পাদন কইরা, জোহর পইরা খাবার দাবার খায়া আমি যখন ঘুমাই, ঘুম থেকে ওইটা আসর পইরা আমি আমার শরীর এলাকার কাজকর্ম করি। আমি মাগরিব পড়ি, মাগরিব পইরা বাদশাহীর হিসাব নিকাশগুলা মিলাইয়া এশারের নামাজ পইরা আমি যখন এশারের নামাজ পড়ি বিতিরের নামাজ পড়ি না। আমি বিতিরের নামাজের আগে আমি তাহাজ্জুদের নামাজ পইরা আমার কামলিওয়ালা নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। কিন্তু গতকালকে রাত্রবেলা আমি আমার হিসাব মিলাইতে মিলাইতে আমি আমার হিসাবের টেবিলের মধ্যে মাথা ফালাইয়া ঘুমাইয়া গেছি। হিসাবের টেবিলে যখন মাথা ফালাইয়া ঘুমাইয়া গেলাম, ঘুমানোর পরে আমি আর এই মুহূর্তে নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই। মনে হয় প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় করি, একদিন না পড়ার কারণে আমার নবী ওই নব মুসলিম দিয়া আমি হাবিবা ফিন্দির কাছে দুরূদ শরীফ পড়ার জন্য খবর পাঠিয়ে দিছি। আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ, এই নামাজে তো এত দামি, এই নামাজটা তো এত মর্যাদাবান, মাবুদ আপনি বলেন না আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব, আমার উম্মত যদি এই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ কই জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার হাবিবরে জানাইয়া দাও, আমার বন্ধু নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি আল্লাহর কাছে বিপদে পড়া দোয়া করে, আমি আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর বিপদ থেকে উদ্ধার কইরা দিব। যদি টেনশনে পড়া আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়া দোয়া করে আমার আল্লাহ টেনশন দূর কইরা দিব। যদি ও দুনিয়ার জমিনে অভাবে পড়া দোয়া করে আমার আল্লাহ অভাব দূর কইরা দিব। আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয় আল্লাহ আপনি আমার উম্মতের নাজাত পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা বাতলাইয়া দিবেন। নবী আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানায়া দেয় আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনে যদি তোমরা সময় পাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো। আরে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে নবী জানায়া দেয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজ ফরজ কইরা দিতাম। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ফজরের নামাজের আগে আবার মক্কা শরীফে আযান দেয়, মদিনা শরীফের ভিতরে আযান দেয়। জিজ্ঞেস করলাম মনটারে আযান কেন দেয়? আরে আযান এমনে দেয় না, মক্কা মদিনার মানুষ ফজরের আগে আরেকটা আযান দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। তো মক্কায় স্বর্ণ হইতো নাকি বাংলাদেশ হইবনি বাবা? হ্যাঁ, মদিনায় স্বর্ণ হবে নাকি বাংলাদেশে হবে? মক্কার মানুষ মদিনার মানুষ দামি নামাজটা পড়ে, যেই নামাজ পড়লে আল্লাহ মনের সব আশা পূরণ করে। আমি আমার তারালিয়া এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় একজন, তিনি কে? মোহাব্বতের আওয়াজে বলেন না বাবা তিনি কে? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীরে কত ডাকলাম দুনিয়ায় দেখা পাইলাম না। ও দয়ার নবী মায়ার নবী আমরা আপনি নবীর দেখা পাওয়ার জন্য বড় পাগল পারা। নবী গো আবু জাহেল আপনারে দেখলো, নবী গো উতবা আপনারে দেখলো, সাহেবা আপনারা দেখলো, কিন্তু আপনি নবীর প্রতি ঈমান আনলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা আপনি নবীর প্রতি ঈমান আনছি কিন্তু আপনি নবীর চেহারা মোবারক দেখি নাই। আপনারা বলেন তারালিয়ার বাবারা, আশেপাশে এলাকার বাবারা, আমরা সবাই ওই নবীর প্রতি ঈমান যেহেতু আনছি মরণের আগে ওই নবীরে একবার দেখতে চাই কি চাই না?
খুলা বলেন না বাবা চাই কি চাই না। বন্ধুরে ও নবীর উম্মতের দল, নবীরে চাওয়ার জন্য দেখার জন্য কেউ যদি পাগল পারা হইয়া আমার নবীরে ডাক দেয়, আমার নবী কয় আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে মুহাব্বত নিয়া যদি তার জবান দিয়া ডাক দেয়, আমি দয়াল নবী ওই ব্যক্তির বাবার নাম জানি, কোন জায়গার মধ্যে থাইকে আমি নবীর দুরূদ পড়ে সেই জায়গার পরিচয় জানি। শুধু এইটা জানি না, ওই ব্যক্তি দুরূদ পড়ার কারণে রহমতের ফেরেশতারা অন্যান্য ব্যক্তিদের দুরূদ আমি নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছায়। কিন্তু যদি কেউ মুহাব্বতে দুরূদ পড়ে রে, রহমতের ফেরেশতা আমি নবীর রওজা মুবারকে দুরূদ পৌঁছানো লাগে না, স্বয়ং আমি দয়াল নবী আমার নিজ কান মুবারকে তার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, এই জন্য তোমরা আমি নবীর দুরূদ শরীফ বেশি আদায় করো। জানতে চাই তারা লিয়ার বাবারা নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে অন্ধকার কবরে, মিজানে, হাসরে, ফুলসেরাতে নবী দেখা দিতে পারে। এই বিশ্বাস কাদের কাদের আছে? দুইটা হাত তুইলা দেখায় আর জবান খুইলা জোরে একটা তাকবীর দিবেন। জোরে আমার সাথে জোরে, তাড়াতাড়ি লাগাবে না, তাড়াতাড়ি কর দে আমারটা দে। আরো আছে, তাড়াতাড়ি কর। এবার সবাই পড়েন মারহাবা। ওই নবীর দিদার তাইলে চাই কি চাই না? ওই নবী আমরার পরিচয় জানে কি জানে না? তবে দুরূদ পড়তে হবে মোহাব্বতে না মোহাব্বত ছাড়া? সিল্লাইয়া পড়লে মোহাব্বত হয় না, সিল্লান ছাড়াও এমনে জবান দিয়া পড়লে অন্তরটাকে মদিনার নবীর প্রেমের অঙ্গিত কইরা মোহাব্বত নিয়ে পড়লে নবী শোনে কি শোনে না? জবান খুইলা কন্যা শোনে কি শোনে না? তো আসেন একটা ছোট্ট ওয়াকে আমি আপনাদেরকে শোনাই। আফগানিস্তানের বাচ্চা জিনার নাম হলো হযরতে হাবিব আফিন্দি। নাম কি? হাবিব আফিন্দি আফগানিস্তানের বাচ্চা। তিনার প্রতিদিনের একটা রুটিন হইল, তিনি সব সময় আমার নবীর উপরে দুরূদ শরীফ না পইরা তিনি ঘুমাইতেন না। দৈনন্দিন রুটিন কি? নবীজির উপর দুরূদ শরীফ না পইরা সুবহানাল্লাহ। তো বাচ্চা মানুষ যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না? ওই হাবিব আফিন্দি একদিন বাদশাহীর কার্য সম্পাদন করার আগে যেই চেয়ারের মধ্যে এবং টেবিল সামনে রেখে বসতেন হাবিব আফিন্দি, ওই টেবিলের মধ্যে মাথা ফালাইয়া রাত্রবেলা ঘুমায়া গেছে। ওই দিন হাবিব আফিন্দি যখন ঘুমায়া গেলেন, এই দিন রাত্রবেলা ওই এলাকার মানে আফগানিস্তান এলাকার একজন স্বর্ণকার ব্যক্তি, যেই ব্যক্তি স্বর্ণ দ্বারা স্বর্ণের অলংকার বানায়, তিনি ওই রাত্রবেলা বড় হতাশাগ্রস্ত হইয়া ছিল একজন হিন্দু মানুষ। কি? সনাতন ধর্মের মানুষ, ইসলাম সম্পর্কে জানেও না বুঝেও না। হিন্দু ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে জানেও না বুঝেও না। আমি জানতে চাই, যদি অন্তরে নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসা থাকে, হিন্দু যদি হয় মনটারে পরিবর্তন কইরা আমার আল্লাহর কাছে যদি দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দ্বীনের প্রতি পরিবর্তন কইরা দেন। আপনারা বলেন আমার আল্লাহ পরিবর্তন কইরা দিতে পারেনি? হিন্দু ব্যক্তি স্বর্ণকার, স্বর্ণ বানায়, স্বর্ণের অলংকার ব্যবসা করতে করতে একটানা 3 মাস পর্যন্ত ওনার ব্যবসার মধ্যে লস যায়। 3 মাস লস দিতে দিতে ওই ব্যক্তি চিন্তা করলেন আমার আর ভালো লাগে না। গভীর রজনীতে আফগানিস্তানের বড় রাজপ্রাসাদের পেছনে একটা গাছের মধ্যে উনি একটা দড়ি ঝুলাইছে। দড়িটা ঝুলাইয়া তিনি গলার মধ্যে ফাঁসি দেওয়ার জন্য দড়িটারে পেঁচাইছে।
দড়িটারে পেঁচাইয়া ওই আল্লাহর বান্দা ফাঁসি দিবে এমন টাইমে আফগানিস্তানের রাজপ্রাসাদের পেছনে আইসা একজন ব্যক্তি লক্ষ্য করে দেখে কে জানি ফাঁসি দিতেছে। উনি রাত্রবেলা এই অবস্থা দেখা তার সামনে যেয়ে দেখতেছে ওনাদের এলাকার সবচাইতে নামি দামি একটা স্বর্ণ ব্যবসায়ী। ভাইজান কারণ কি, ফাঁসি কেন দাও? তিনি বলেন আমি বড় হতাশাগ্রস্ত, আমি ব্যবসা করতাম স্বর্ণের, 3 মাস লস হওয়ার কারণে পাওনাদাররা আমার বাড়িঘর ছাড়ে না। এখন আমি পাওনাদারের পাওনা পরিশোধও করতে পারতেছি না। জানা পাওনার জ্বালা অন্তরে নিয়ে আমি ফাঁসি দেওয়ার জন্য আসছি। যদি মারা যায় তাহলে আমার আল্লাহ আমারে হয়তো দুনিয়াতে এই ব্যবসায়ীরা যারা টাকা পাওনা তারা আমার ডিস্টার্ব করবে না। তো উনি বলতেছেন, আমার কাছে ওই মুসলমান ব্যক্তি বলে তুমি তো হিন্দু ধর্মের মানুষ, তোমার সঙ্গে আমাদের ধার্মিক কোনো সম্পর্ক নাই। তবে ইসলাম ধর্ম বলে কোনো অন্য ধর্মের মানুষ যদি বিপদেও পড়ে মুসলমান তাদেরকে তাদের পারিপার্শ্বিক সহযোগিতা দ্বারা উদ্ধার করে দিবে, ইসলামের সৌন্দর্যের পরিচয় দিবে। আমি আপনার কাছে একটা পরামর্শ দিতে চাই, হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনি তো ব্যবসায়ী মানুষ, ফাঁসি দিলে জীবন নাশ হয়ে যাবে। জীবনটারে নাশ না কইরা আপনি দয়া কইরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। কি গ্রহণ করেন? উনি বলেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলে লাভ কি হবে? বলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, কি وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ বলেছেন নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আল্লাহ তাআলা আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়া বুঝাইয়া দিলেন, নবীজি রাত্রে যদি তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন। আমার দয়াল নবীজি এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হইছে, তাফসিরে বায়জাবি শরীফের লেখক বর্ণনা করে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সহ বর্ণনা করে, তারা বলতেছে এই আয়াত আমার নবীজির উপরে নাজিল হওয়ার পরে তাফসিরে ইবনে আব্বাসের লেখক আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেও বলতেছেন আমার নবী আমার আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদছে, আমার আল্লাহর কাছে কান্না করে আর ডাক দিয়া কয় মাবুদ আপনি বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ মাকামে মাহমুদ তো আমি নবী প্রশংসার দারাজাত বরজকে আলমের মধ্যে পায়া ধন্য হব। আল্লাহ এই নামাজের যেহেতু এত দাম, এটা কি ফজরের নামাজ, জোহরের নামাজ? মনোযোগ নাই তো, মনোযোগ থাকলে না জোরে হইতো। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজর না, দুহর না, আসর না, মাগরিব না, এশার না, তাহাজ্জুদের নামাজ। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ এই নামাজ তো এত দামি, এই নামাজটা তো এত মর্যাদাবান, মাবুদ আপনি বলেন না আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না রওজা মুবারকের মধ্যে চলে যাব, আমার উম্মত যদি এই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ কই জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার হাবিবরে জানাইয়া দাও, আমার বন্ধু নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর বিপদ থেকে উদ্ধার কইরা দিব। যদি
টেনশনে পড়া আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়া দোয়া করে, আমার আল্লাহ টেনশন দূর করে দিব। যদিও দুনিয়ার জমিনে অভাবে পড়া দোয়া করে, আমার আল্লাহ অভাব দূর করে দিব। আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার উম্মতের নাজাত পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা বাতলাইয়া দিয়েছেন। নবী আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে জানিয়ে দেয়, আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনে যদি তোমরা সময় পাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো। আরে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে নবী জানিয়ে দেয়, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিতাম। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ফজরের নামাজের আগে আবার মক্কা শরীফে আযান দেয়, মদিনা শরীফের ভিতরে আযান দেয়। জিজ্ঞেস করলাম মনটারে, আযান কেন দেয়? আরে আযান এমনে দেয় না, মক্কা মদিনার মানুষ ফজরের আগে আরেকটা আযান দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। তো মক্কায় স্বর্ণ হইতো নাকি বাংলাদেশে হইবনি বাবা? হ্যাঁ, মদিনায় স্বর্ণ হবে নাকি বাংলাদেশে হবে? মক্কার মানুষ মদিনার মানুষ দামি নামাজটা পড়ে, যেই নামাজ পড়লে আল্লাহ মনের সব আশা পূরণ করে। তো এলাকায় আযান হয় না তাহাজ্জুদে, না হইলে কি হইছে? ফজরের আগে ওঠেন না, এবার জিগান না আপনি কয়টা পর্যন্ত ঘুমান? অনেক সময় ফজরের বহুত আগে উঠতে মসজিদে আইয়া ওই গাটলার ভিতরে উজু করে মসজিদের সামনে বইথা আসেনি। দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকাইবে না, কারণ এদের আমি জানি, আমি মাঝে মাঝে আমি মাহফিল থেকে বাড়িতে যাই না, যাওয়ার সময় গাড়ি থেকে আমি দেখি একবারে মানে হাঁটতে পারে না, লাঠি বট দিদি আসে। আমি অনেক সময় অনেকের জিজ্ঞেস করছি, তা আপনি এত রাখতে পারিছেন কেন? 3:30 বাজে, ফজরের সময় তো হয় নাই, আযান দিব 4:45। যদি আপনি এত রাত্রে কেন বাড়িছেন? ও ঘুমাইয়া না। তো ঘুমানোর একটা সময় আছে, এ বয়স যখন হবে তখন আর ঘুম ঠিক মতো হবে না। এ ঘুম যখন হবে না ওই সময় নিয়ত করবেন কোন নামাজের? কথা কয় না কেন? আর অনকালার হোলাইন এগুলা মোবাইল টিভি সারা রাত ফজরের আযান দেয়, মুরগা কোরআনি দেয়, মোবাইল সাজে ঢুকায় এর পরে ঘুমায়। কথা কন না কেন? ওই হিন্দু লোককে পরামর্শ দিচ্ছে তুমি ইসলাম গ্রহণ করো। হিন্দু লোক বলে লাভ, বলে ইসলাম গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরেকটা নামাজ আছে, যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, ফরবানি। হিন্দু লোকটা চিন্তা করলো, জীবনের হায়াতের 3 ভাগের 2 ভাগই শেষ বয়সে দেখি না ইসলামটা গ্রহণ কইরা। গতকালকে চট্টগ্রাম আন্দরকিল্লা থেকে একটু পূর্ব দিকে যাইতে মেইন রোড এক সাইড বন্ধ করে একটা মাহফিল করছে আমার, তো পাশেই পুরাটা এলাকা হিন্দু এলাকা। দুর্গা উৎসবের পোস্টার ব্যানার দেখে আসছি, ভালো কথা, তারা তাদের কাজ করে। আমি ওয়াজ করে আসছি জান্নাত জাহান্নাম হাসরের ময়দান, ইমানদারের মৃত্যু বেঈমানের মৃত্যু। কয়টা বিষয়? 5টা। জান্নাত জাহান্নাম, ইমানদারের মৃত্যু, বেঈমানের মৃত্যু, হাসরের ময়দান। এই 5 বিষয় ওয়াজ করছি। আজকে জোহরের পর আমি আমার এক মুসল্লির বাড়িতে দাওয়াতে আমার ফোন দিয়ে বলছে, হুজুর জাহান্নামের ওয়াজ করছেন, মুসলমান খুশি হয়েছে, লাস্টেতে মা বাবার ওয়াজ করছেন, কিন্তু এক হিন্দু খুশি হয়েছে, চা দোকানদার, সে ইসলাম কবুল করবে। আমার ওয়াজের সফলতা এটা, আর কিছু লাগবে? হিন্দু লোকটা চিন্তা করলেন, জীবনের 3 ভাগ বয়সের 2 ভাগ শেষ, 1 ভাগ আমি চেষ্টা করি ইসলাম ধর্মের উপরে কাটাইয়া দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, হিন্দু লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, জবান দ্বারা কালিমা পড়লেন, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার।
হিন্দু লোকটা বলে বয়স তো শেষ, এখন আমার কালিমা পড়া দরকার। হিন্দু লোকটা কালিমা তৈয়বা পইরা ঈমান আনলেন, শাহাদা বাক্য পাঠ করলেন, আল্লাহ তাআলাকে এক বইলা সাক্ষী দিলেন, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না বলে সাক্ষী দিলেন। হিন্দু লোকটা বলে আমাকে ওই মুসলমান বুদ্ধি প্রদান করলেন, এই হিন্দু লোক তুমি ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছো, তোমাকে উত্তম একটা নাম দেওয়া হইল। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ কন্যা। এই দুইটা নাম প্রিয়, তোমাকে সর্বপ্রথম নাম আব্দুল্লাহ রাখা হইল। এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তোমার বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজটা আদায় করবা। ওই হিন্দু লোকটা নিজেই বর্ণনা করতেছে, আফগানিস্তানের মুসলমান নামক একটা বই বাংলাদেশে বের হয়েছে। ওই বইয়ের মধ্যে আমি পড়লাম ওই আফগানিস্তানের হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া পড়া যখন দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ছে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত সর্বনিম্ন নামাজ আদায় কইরা ওই বান্দা বলে আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলাম। কান্না করতে 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 অনেকক্ষণ যখন আমি কান্না করলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি যেই ঘরের মধ্যে কান্না করতেছি এই ঘরের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি একটা আলো আসছে। আলো, আমার অন্ধকার ঘরটা আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার মাথা উঠাইলাম, কিন্তু আলোর পাওয়ার এত আমি আমার চোখ খুলতে পারলাম না। এমন টাইমে আমি আস্তে আস্তে করে চোখ খুলতেছি, আমি দেখলাম কে জানি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ওনার চেহারাটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি জিজ্ঞাসা করলাম কে? উনি বলেন আমাকে তুমি চিনবা না রে, কেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো? তিনি বলেন আমি কান্না করি, আমি আমার ঋণের জ্বালায় 3 মাস পর্যন্ত বড় বেকার ছিলাম, এখন আমি ইসলাম কবুল করেছি। বলে তুমি কান্না করো কেন? তুমি কান্নার কারণ কি? উনি বলেন আমি বড় ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য কান্না করি। তিনি বলতেছে ঋণ যেহেতু ঋণের জ্বালা সহ্য করতে পারো না, তাহলে তোমার ঋণ পরিশোধ করার জন্য আমি তোমার একটা রাস্তা দেখাইয়া দেই। আমার একটা গোলাম আছে, সুবহানাল্লাহ, আমার একটা প্রেমিক আছে, আমার একটা গোলাম আছে। ওই গোলামের নাম হলো হাবিব আফিন্দি, আফগানিস্তান এলাকার পূর্বাঞ্চলের বাদশা। ওই এলাকার মধ্যে যাইবা, যা বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়, তাই বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই আব্দুল্লাহ সকাল হইতে না হইতে আফগানিস্তানের শেষ প্রান্তে চলে গেছে। আফগানিস্তানের শেষ প্রান্তে যাইয়া আল্লাহর বান্দাটা ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার ওই হাবিব আফিন্দি নামক বান্দাটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয়, হাবিব আফিন্দি আফগানিস্তানের বাদশা, বাগির গো বাগির গো বাগির গো। বাদশার ঘরের সামনে যাইয়া যদি আপনি এমনি ডাকেন, বাদশা কিন্তু বাগির হবে না। সর্বপ্রথম বাদশার যেই কোনো সেনাপতি আপনার সামনে আইসা কথা বলবে। বাদশার সেনাপতি আইসা ডাক দিয়া কয়, কে রে তোমার এত সাহস? আফগানিস্তানের পূর্বাঞ্চলের বাচ্চা হাবিব আফিন্দিকে নাম ধরে ধরে তার বাদশাদের সামনে তুমি ডাক দাও। এবার স্বর্ণকার বলে তুমি তোমার বাদশাকে বলো আমার পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। উনি বলেন আমাদের আফগানিস্তানের এই বাদশার এমন কোনো খাসিয়ত নাই, তার কাছে কেউ 1 দিরহামও পাওনা থাকবে। যাও যাও যাও, আমার বাদশা কারোর কাছে ঋণ নাই, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। উনি বলেন না, আমি হাবিব আফিন্দির কাছে কথা বলতে চাই, আমার ঋণগুলা পরিশোধ করাইতে চাই। এবার সেনাপতি বলেন না, তুমি এখান থেকে চলে যাও। হাবিব আফিন্দি কারোর কাছে ঋণী, বাদশা মানুষ তো ঋণ থাকলেও পরিশোধ করে দেয়। ওই হিন্দু লোক ইসলাম গ্রহণ করছে, নাম কি? আব্দুল্লাহ। নাম কি? নাম কি? আব্দুল্লাহ। সেনাপতি সহ বাহিরে কথার হট্টগোলের আওয়াজ শুনে হাবিব আফিন্দি কয়, কে রে বাহিরে? খবর পাঠাইলেন বাদশা, কে জানি একজন আসছে আফগানিস্তানের পশ্চিম থেকে, আপনার কাছে নাকি পাওনা দেওনা আছে। বাদশা সে আপনার পাওনা দেওনা গুলা মিটাইতে যায়। বাদশা বলে আমার জানা মতে আমি কারোর কাছে ঋণী নাই। আমার সামনে কে আসলো, তারা আমার সামনে নিয়ে আসো। হিন্দু লোক সুযোগ পাইছে, এতক্ষণ বাদশার সাথে মুলাকাতের সুযোগ নাই।
হাবিব আফেন্দির সামনে দাঁড়ায়া নব মুসলিম ওই ব্যক্তি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে হাবিব আফেন্দি, আমি আপনার কাছে কিছু ঋণ পাওনা দেওনা পরিশোধ করাইতে চাই। বলে, কি পাওনা দেওনা পরিশোধ করাইতে চাও? বলে, আমি 3 মাস পূর্বে আমার ব্যবসার সব সম্পদগুলা আমি ব্যয় করে দিছি, আমি ব্যবসার সব সম্পদগুলো আমি লস দিয়েছি, কিন্তু আমাকে পাওনাদাররা আমারে বড় ডিস্টার্ব করতেছে, আমি পাওনা পরিশোধ করতে পারি না। হাবিব আফেন্দি, তুমি আমার পাওনাগুলা পরিশোধ করে দাও। বলে, কেন রে, কেন? আমি তো তোমার কাছে কোনো ঋণ নাই, তাহলে কেন আমি পরিশোধ করব? বলেছে, আমাকে গতকালকে রাত্রবেলা একজন ব্যক্তি আমার ঘুমের ঘরে আসছে, আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার ঘরের মধ্যে যখন ঘুমাইছি, তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি দেখলাম কে জানি একজন আমার আয়েশা বলে, তুমি তোমার ঋণের জ্বালায় কান্না করো, যাও আমার হাবিব আফেন্দির কাছে যাও, বলো গিয়া সে যেন আমার তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। বলে, কে বলেছে? বলে, আমার হাবিব আফেন্দি। হাবিব আফেন্দি এই কথা শুই না তিনি বলেন, ওই সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের ধনভাণ্ডারের ধনের যেই একটা সিন্ধুক আছে, সিন্ধুকের মুখটা খুইলা আমি হাবিব আফেন্দি সাথে সাথে তার হাতের মধ্যে একটা স্বর্ণের পোটলা দিলাম, দিরহামের পোটলা দিলাম। এবার বলে, তোমাকে কি বলেছে তুমি আরেকবার বলো। উনি আমাকে বলেছে, যাও আমার হাবিব আফেন্দিকে বলবা। উনি বলে, দাঁড়াও, তোমার আর কত দরকার? আরেকটা স্বর্ণের পুটলি নিয়া হাবিব আফেন্দি ওই নব মুসলিম আব্দুল্লাহকে দিলেন। উনি বলেন, তোমাকে আর কি বলেছে? বলছে, আমার হাবিবকে বিয়ে গিয়া বলবা, আমার হাবিব কেন গতকালকে রাত্রবেলা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় না করে ঘুমায়া গেছে। সাবধান, আর বইল না। আবার আরেকটা পুটলা স্বর্ণ নিলেন, নিয়ে দিয়ে দিলেন নব মুসলিম ওই আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ এমন ভাবে নিতে নিতে 10 পুটলি স্বর্ণের মোহর নিছে। ওই আব্দুল্লাহর সামনে সেনাপতি বলে, আরেকবার তুমি হাবিব আফেন্দির সামনে ওই কথাটা ব্যবহার করবা না। এবারে আব্দুল্লাহ বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, ওই হাবিব আফেন্দি বাচ্চা আমাকে যেই স্বর্ণের মোহরগুলা দিয়েছে, আমি আমার ঋণগুলা পরিশোধ করার পরে আমার 3 পুরুষ আমার পরিবারের এই টাকা পয়সা ব্যয় করতে পারবে। এবার আমি বাদশার দরবার থেকে চলে গেলাম। বাদশার সেনাপতি এবার বলতেছে, আমি হাবিব আফেন্দির কাছে জিজ্ঞাসা করলাম, এ হাবিব আফেন্দি, আপনাকে নবীর এই স্বপ্নের কথা বইলা এই ব্যক্তি নব মুসলিম আপনার কাছ থেকে লক্ষ লক্ষ দেন মোহরানাগুলা নিয়ে যাচ্ছে, আপনি তাকে দিয়ে দিলেন। হাবিব আফেন্দি বলে, শুনো নাই রে, শুনো নাই, আমার নবী বলেছে আমার হাবিব আমি নবীর প্রতি দুরূদ না পড়ে ঘুমায়া গেছে, আমি পারবো না রে। আমার নবী আমাকে নবীর বলে সম্বোধন করেছে। নবীর বলে যে ব্যক্তির সম্বোধন করে ওই ব্যক্তি কেন দুনিয়ার সম্পদের মায়া করবে, টাকার মায়া করবে? ওই ব্যক্তি দুনিয়ার সম্পদের মায়া করে না। ওই ব্যক্তি চাই মরণের আগে যেন ওই নবী একবার তারে দেখা দিয়া দেয়। আপনার কথা নবী বলে কিনা এটা তো আপনি জানেনই না, আপনার কথা নবী স্মরণ করে কিনা এটা তো আপনি জানেনই না। তবে নবী কেমনে হাবিবের নামটা স্মরণ করলো জানতে চাই কি চাই না? এবার সেনাপতি একটা ডাক দিয়া কয়, বাদশাহ এমন কোন আমল করেন যে আমলের কারণে আমার নবী আপনারা নবীর বলে সম্বোধন করে? বাদশাহ একটা ডাক দিয়া কয়, জগৎবাসী শুনো 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 রে, এ জগৎবাসী তোমরা শুই না নাও, আমি হাবিব আফেন্দির প্রত্যেক দিনের একটা দিনের রেগুলার শিডিউল আছে। আমি ফজর পইরা বাদশাহীর কার্য সম্পাদন কইরা, জোহর পইরা খাবার দাবার খায়া আমি যখন ঘুমাই, ঘুম থেকে উইটা আসর পইরা আমি আমার শরীর এলাকার কাজকর্ম করি, আমি মাগরিব পড়ি, মাগরিব পইরা বাদশাহীর হিসাব নিকাশগুলা মিলাইয়া এশারের নামাজ পইরা আমি যখন এশারের নামাজ পড়ি, বিতিরের নামাজ পড়ি না, আমি বিতিরের নামাজের আগে আমি তাহাজ্জুদের নামাজ পইরা আমার কামলিওয়ালা নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। কিন্তু গতকালকে রাত্রবেলা আমি আমার হিসাব মিলাইতে মিলাইতে আমি আমার হিসাবের টেবিলের মধ্যে মাথা ফালাইয়া ঘুমিয়ে গেছি। হিসাবের টেবিলে যখন মাথা ফালাইয়া ঘুমিয়ে গেলাম, ঘুমানোর পরে আমি আর এই মুহূর্তে নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই। মনে হয় প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় করি, একদিন না পড়ার কারণে আমার নবী ওই নব মুসলিম দিয়া আমি হাবিব আফেন্দির কাছে দুরূদ শরীফ পড়ার জন্য খবর পাঠিয়ে দিছি।
আচ্ছা বলেন এই ব্যক্তি কেমন ব্যক্তি? কত মোহাব্বত নিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। যেই ব্যক্তি দুরূদ শরীফ না পড়লে দুরূদ পড়ার জন্য নবী তার কাছে একটা খবর পাঠায়। আমরা তো নবীর এমন আশেক হইতে পারি নাই, আমরা তো নবীর এমন প্রেমিক হইতে পারি নাই, আমরা তো নবীজির এমন আশেক হইতে পারি নাই। আমরা দাবি করি আমরা আশেকে রাসূল, কিন্তু আমরা কাজে কর্মে বোঝা যায় না আমরা আশেকে রাসূল। আমরা দাবি করি আমরা সুন্নি মুসলমান, আমরা কাজে কর্মে বোঝা যায় না আমরা সুন্নি মুসলমান। আমরা দাড়িগুলা ক্লিন শেভ করে ফেলাই। এবার বলেন নবীর কাছে মুখ দেখানোর জন্য আমরা নবীর সুন্নত মোতাবেক চলার দরকার আছে না নাই? মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? ও বন্ধুরে, নবীজির রওজা মুবারকের সামনে যখন নবীজিকে সালাম দিতে গেলাম, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে সালাম দিছি আর নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রতি ছোটবেলা থেকে দুরূদ শরীফ আদায় করে নবী জীবনে আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর রওজা মুবারক দেখব। নবীজি আজকে আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সালাম দিতেছি ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই, আর কোনো আশা নাই। ও নবীজি, ও নবীজি, এবার শুধু মনের ভিতরে একটা আশা, আপনি নবীকে মরণের আগে একবার দেখতে চাই। এবার আমি যখন এই কথাটা মনে মনে চিন্তা করলাম, আবার হাদিস স্মরণ হয়ে গেছে। নবী না বলছে যেই ব্যক্তি আমি নবীরে দেখতে চাই সে যেন আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে। আসেন বাবারা, নবীকে দেখার জন্য মুহাব্বতে ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, চারজনে চার কান্দা লইয়া, চারজনে চার জোরে বলেন না, চারজনে চার কান্দা লইয়া দিবা কবরে না, মায়ায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, বলেন এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা আমার কিনে কাপড় আমায় সাদা রামায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরার দুয়ার মাঝে শরীক, তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই
তারালিয়া পূর্ব পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, এবার আসেন আমার ওয়াজের মূল সাবজেক্টে চলে যাই। আমি আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফলতা অর্জন করেছে, মুমিনরা সফল হয়েছে। এবার আসেন মুমিন কারা জানার দরকার আছে না? আমরা এলাকার ভিতরে যে বেড়া সুদ খাইয়া বেড়ো তো কয় আমি মুমিন, আমরা এলাকায় যে বেড়া ঘুষ খাইয়া বেড়ো কয় আমি মুমিন, যে বেড়া পরলোকের সাথে পরকিয়া কইরা মন্দ কাজ করে বেড়ো কয় আমি মুমিন, যে বেড়া দুনিয়ার জমিনের মধ্যে হারাম খায় জমি দখল কইরা খাই বেড়ো কয় আমি মুমিন। এবার বলেন এই মুমিন আর আসল মুমিনের মাঝে পার্থক্য আছে না নাই? আল্লাহ কোন মুমিন সফল কাম? এবার আমার আল্লাহ তাআলা কয় ওই মুমিন যারা নামাজের প্রতি বিনয়ী হইছে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, মশারা দে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, পোলাপান দুষ্টামি করে, এই দুষ্টামি করিস না, এই যে আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, মসজিদ থেকে বাইর হইয়া সুদের টাকা খান। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, আপনার বউ বেপরদা ভাবে হাজীগঞ্জ বাজারে ঘুরে। এটা কিসের মুমিন? এটা কিসের নামাজি? আমার মনের ভিতরে বড় প্রশ্ন। আল্লাহ তো ওই মুমিনের কথা কয় নাই যেই মুমিন নামাজও পড়ে আবার বউরে বেপরদা গাঁডায়। আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যেই মুমিন নামাজও পড়ে আবার সুদও খায়। আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যে মুমিন নামাজও পড়ে হারামও খায়, জমি দখল কইরা খায়, মানুষের উপর অত্যাচার অনাচার কইরা খায়। এই জন্য এমন মুমিন হওয়া লাগবে যেই মুমিন নামাজের প্রতি বিনয়ী। এবার আসলে বাবা কোন নামাজ? আল্লাহর নবী মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী কয় এমন নামাজ যেই নামাজের মাধ্যমে নামাজে দাঁড়াইলে তুমি তোমার আল্লাহরে দেখতে পাও। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহরে তো কেউ দেখে না। আমার নবী বলে বিশ্বাস করবা আল্লাহকে যেদিন না দেখতে পাও আমার আল্লাহ তোমারে দেখে। কিন্তু আপনি নামাজে দাঁড়াইলে আপনার কাছে মনে হয় আমার ছেলেটা অসুস্থ, আমার বউ বলছে 10,000 টাকা দিয়া একটা স্বর্ণের আংটি বানিয়ে দিতে, আমি এটা কেমনে করব? এই নামাজ না ও মুমিন মুসলমান। নামাজে দাঁড়াইবা হযরত আলীর মতো। হযরত আলী বলে নামাজে দাঁড়াইছি, আহারে ওই কুফা নগরীর কাফেরা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে তীর মাইরা দিছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটারে কেউ টাইনা করতে পারে না। আল্লাহর হাবিব কয় আমার আলী যখন নামাজে দাঁড়াইবো, আমার আলীর নামাজে দাঁড়াইলে তোমরা তীরটা খুলবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর আগে তীরটা খোলার জন্য কত চেষ্টা করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ শব্দ করেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এমন শব্দ করে আমার নবী সাহাবায়ে কেরামকে বলে তোমরা এখন আমার হযরত আলীরে ধরবা না। নবী গো হযরত আলী তো তীরবিদ্ধ, হযরত আলীকে কি করব? আমার নবীকে আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা তীর করবা। আমার নবীজির কথা মোতাবেক সাহাবায়ে কেরাম হযরত আলী নামাজ পড়ার দাঁড়ানোর সাথে সাথে হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়া করলেন। নামাজের আগে হযরত আলী উফ আহ শব্দ করেছে, কিন্তু হযরত আলী নামাজে একটা উফ শব্দ করেন নাই। আমার নবীকে সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিত ভাবে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ কারণ বুঝতে পারলাম না। আমার নবী বলে শোনো শোনো শোনো, যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। হযরত আলী যখন নামাজ আদায় করে হযরত আলীর মেরাজ হয়ে যায়। হযরত আলী টের পায় না নামাজে শব্দ করবে দূরের কথা, আমার আলী নামাজের মধ্যে টেরও পায় না, টেরও পায় না। এবার বলে এমন বিনয়ী নামাজ আমরা পড়ার দরকার আছে না? না। নবী কয় কেমন বিনয়ী নামাজ? যারা মিথ্যা পরিহার করে, অশ্লীলতা পরিহার করে। ও নবী গো আমরা ওই মুমিন হইতে চাই। এবার বলেন নামাজও পড়ে মিছা কথা কয়, তারালিয়ার বাজারে দোকানে বইসা অন্যের নামে গীবত করে, এমন মুরব্বী মুসলমান এমন মুসল্লি আছে না নাই? নামাজের ভিতরে বিনয়ী হওয়ার কথা বলছে কি? তো নামাজ হরে নেনে আর মনে হয় না যে এশারের নামাজ এখানে যত মানুষ আছে 50% হরছে, হরে না, ঠিক নেই বাবা?
মুসলমান, একটা হাদিস শরীফ শোনাই, শুনবেন নি? কষ্ট হবে আপনাদের?